হাই বন্ধুরা, নমস্কার। পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। আমি বানাবো মরিচের আচার। এ লাল লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো দিয়ে আচার বানাবো। দারুণ হয় বন্ধুরা খেতে, পরোটার সাথে রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি নিয়েছি আধা কিলো লঙ্কা। ভালো দেখে আমি আধা কিলো লঙ্কা নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে রোদে দেবো শুকাতে। লঙ্কার গায়ে ধুলো মাটি আছে, চলুন তাহলে ধুয়ে নিই। ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দেবো। 2-3 দিন ধরে শুকাতে হবে আগে। সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এখন তাহলে চলুন এগুলোকে রোদে দিই শুকাতে। সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা, এখন রোদে দেবো। রোদে দিয়ে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই রোদে দিয়েছি। এখন এটাকে 2-3 দিন দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, লঙ্কাগুলো আমার শুকিয়ে গেছে। এখন লঙ্কায় ভরার জন্য লাগবে আমার মশলা। তার জন্য আমি কিছু মশলা নিয়েছি। দেখুন, নিয়েছি কিছু সৌফ আছে, কিছুটা জিরে আছে, কিছুটা ধনে আছে, কয়েকটা শুকনো লাল লঙ্কা আছে, আর আছে এটাকে বলে আজওয়াইন। এখানে বলে আজওয়াইন, আপনারা কি বলেন জানি না। আর সাথে আছে 1 বাটি সরষে নিয়েছি। সরষেটা ঘরেই ছিল, বেশ কিছুদিন হয়ে গেছে, তার জন্য একটু কালো কালো হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। আর তার সাথে আছে কিছু কালো জিরে। এখন আমি এগুলো সব শুকনো কড়াইতে দিয়ে ভেজে নেব। এখন এই সমস্ত মশলাগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। ভেজে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, কড়াই দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো। সামান্য একটু লঙ্কাগুলোকে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে এই সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে অনেক ভাজতে হবে না, সামান্য একটু গরম করে নিলেই হবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এখন এটা আমার হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সারের মধ্যে দিয়ে একদম ফাইন করব না, দরদরা করে গুঁড়ো করে নেব। মিক্সির জার নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম ফাইন করব না, একটু দরদরা থাকবে, তখনই বের করে নিয়ে নেব। জারের মধ্যে নিয়েছি। এখন এটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে প্লেটের ভিতর ঢেলে নিচ্ছি। মশলা থেকে যে কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ একটা গন্ধ, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এই একইভাবে শস্যগুলোও গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করে নিয়েছি। এখন এই সরষের গুঁড়োটাও এই মশলার ভিতরে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, সব মশলাগুলো আমি গুঁড়ো করে একটা প্লেটের মধ্যে নিয়েছি। দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো আমার শুকিয়ে গেছে, বেশ খানিকটা শুকিয়ে গেছে। 2 দিন রোদে দিয়েছিলাম। এখন এনে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু ধুলোবালি পড়েছিল, ভালো করে পরিষ্কার করে নিয়ে এর বোটার সাইডটা কেটে নিয়েছি। কেটে এই যে এরকম করে নিয়েছি। দেখুন, সবগুলোকেই কেটে নিয়েছি। এখন এর মধ্যে মশলা ভরতে হবে, তার জন্য মশলা তৈরি করে নিই। মশলাটা তৈরি করে নেব। যে মশলাটা আমি এই যে গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটা নিয়েছি। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটা নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব বেশ খানিকটা লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো,
আধা চামচ লাল মির্চ গুঁড়ো, 2-3 চামচ মতো আমচুর গুঁড়ো। আমচুর পাউডারটা দিতে হবে, যে যেমন একটু টক খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন। মশলাটা নিতে হবে যেরকম আপনার লঙ্কাগুলো আছে সেই পরিমাণ দেখেই আপনি মশলাটা নেবেন। এখন এগুলোকে আমি ভালো করে মিলিয়ে নেব। মশলাটা ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল দিয়ে ভালো করে মিলিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি হাত দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিয়েছি। মাখানোর পরে একটু চেক করে নেবেন এতে লবণটা কেমন আছে। একটু কম হলে একটু লবণ দিয়েই দিতে পারেন। ভালো করে মেখে নিয়েছি। এখন এগুলোকে ভরতে হবে মিরিচে লঙ্কার ভিতরে। দেখুন এইভাবে করে সব লঙ্কার ভিতরে মশলাগুলো ভরে দিতে হবে। আমি ভালো করে ঠেসে ঠেসে ভরে নিয়েছি। সব লঙ্কাগুলোকে এই রকম করে মশলাগুলো ঠেসে ঠেসে ভরে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো লঙ্কায় মশলা ভরে নিয়েছি। খুব সুন্দর করে ভরা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন এই লঙ্কাগুলোকে আমি একদিনের জন্য রেস্টে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলোকেই ভরে নিয়েছি সুন্দরভাবে। এখন এগুলোকে আমি একদিনের জন্য রেস্টে ছেড়ে দেব। তারপরে এগুলো তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একদিন রেস্টে ছাড়ার পরে এই যে এরকম হয়ে গেছে। এখন এগুলোকে আমি এই ডিব্বার মধ্যে ভরে দেব। ডিব্বা নিয়েছি, এর মধ্যে ভরে তেল ঢেলে দেব। দেখুন বন্ধুরা, ডিব্বার ভিতরে ভরে নিয়েছি। সব লঙ্কাগুলোই ডিব্বার ভিতরে ভরে দিয়েছি। দেখুন এখন এর মধ্যে দিতে হবে তেল। দেখুন বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এটা আর একটু রোদ্দুর লাগলে কম হয়ে আসবে, তখন তেলটা আরও উপরের দিকে বেড়ে আসবে। তেলটাকে গরম করে ঠান্ডা করে দেওয়া যায়। আমি এমনি কাঁচা তেলটাই দিয়ে দিলাম। কাঁচা তেলটা দিয়ে দিলে এর ঝাঁকটা খুব ভালো আসে। এখন ডিব্বা বন্ধ করে দিয়ে দেবো রোদে। এখন খাওয়া যাবে না, 2-3 দিন পরের থেকেই খাওয়া যাবে। এখন ডিব্বাটার মুখ বন্ধ করে দিয়ে আসছি উপরে রোদে। বন্ধুরা দেখলেন, খুব সহজেই ঘরে লঙ্কার আচার তৈরি করে নেওয়া যায়। বাজার থেকে আর কেনার দরকার নেই। খুব সহজেই ঘরে তৈরি হয়ে যায় লঙ্কার আচার। মিলছি অন্য কোনো রেসিপির সাথে। বাই বন্ধুরা।